আমাদের সবসময় একটা আশা থাকে। আশাটা থাকে কি, একটা জায়গায় হয়তো আমরা একমত হব, আমরা হয়তো সব কিছু কী করতে পারবো, দূর করতে পারবো। যখন সেই জায়গাটা চলে যায়, প্রত্যেকবারই মনে করেছি, কিন্তু এই যে এখন বলছেন যে কেন এই মুহূর্তে বললেন, তাহলে আমাকে হয়তো আগামীকালকে বা পরশু বা যখন ফল প্রকাশ করা হবে তখন আপনারা বলতেন যে কেন ফল প্রকাশের আগে আপনি এটা বললেন না। আমি মনে করি যে আমি হয়তো দেরি করেছি, সেই দোষ আমার, কিন্তু আমি মনে করছি যে ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার। যে আমি যেটা বলেছি স্পষ্ট, একটা একটা করে আমি বলবো না। আমি ভবিষ্যতে যখন সময় সুযোগ হবে তখন এই সবগুলো নিয়েই হয়তো আপনাদেরকে জানাবো, কিন্তু আমি এক লাইনে যেই আমার কথাটা, সেটা হচ্ছে সাধারণভাবে মানুষ একটা নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সব দিক থেকে ত্রুটিমুক্ত যেই জায়গাটায় দেখে, সেখানে উই ফেল। আমি এবার উল্টাটা বলি, আমি চাপের মুখে পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নিই। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই, এখনও ভয় করব না। ঠিক আছে, আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত কিন্তু আমি মাহফুজ সত্তার, আপনারা যারা চিনেন তারা দেখেছেন, কোনো সময় এমনকি আমার ছেলে হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, বোন হোক, বাবা হোক, কারো কথায় নতি স্বীকার করা, কারো কথায় কোনো কাজ করার মানুষ আমি নই।